গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধের গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর সেই গণহত্যায় এ পর্যন্ত প্রায় ৩৪,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ৩৪,৮০০ ফিলিস্তিনির মধ্যে ১৬,০০০-এরও বেশি শিশু রয়েছে। যুদ্ধের নামে পরিচালিত গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিন এবং সমগ্র অঞ্চল জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি তেল আবিব সরকার এবং তাদের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল বিরোধী অভিযানে গত ৭ই মে মঙ্গলবারে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে নেটজারিম অক্ষের পূর্বে একটি ইসরায়েলি সামরিক সাইটকে লক্ষ্য করে হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এরপর রকেট ব্যারেজ দিয়ে ইসরায়েলি রিম সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ করে। শহীদ জিহাদ জিবরিল ব্রিগেডের সাথে যৌথ অভিযানে আল কাসাম ব্রিগেড নেটজারিম অক্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালায়। এরই মধ্যে তারা গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরের পূর্বে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই দিন আল আকসা শহীদ ব্রিগেডও থেমেছিল না। তারা রকেট ব্যারেজ দিয়ে নেটজারিম অক্ষে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে বোমাবর্ষণ করে। এছাড়াও তাদের আরেকটি গ্রুপ নেটজারিম অক্ষে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায় এবং তাদের সামরিক যানবাহনের ওপর বোমা হামলা করে। এরপর রাফা শহরের পূর্বে আল শৌকা এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যানবাহনগুলির ওপর ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করে। ওই দিন দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে একটি আরপিজি শেল সহ একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্য করে হামলা করে আল আকসা ব্রিগেড। ইসরায়েলি বাহিনীর দখলে থাকা পশ্চিম তীরের শহর নাবলুসে মেশিনগান ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে নূর শামস ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয়েছে এই ব্রিগেডের যোদ্ধারা। ১০৭ ধরনের রকেট এবং ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল শোকা পাড়ার আশেপাশে ইসরায়েলি সৈন্য এবং তাদের সামরিক যানবাহনের একটি সমাবেশে বোমাবর্ষণ করেছে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এরপর তারা রকেটের ব্যারেজ দিয়ে নির ইজ্জাক বসতিতে হামলা করেছে। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে মেশিনগান এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষেও জড়িত হয় এই যোদ্ধারা। ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে নেটজারিম অক্ষে ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশে এক অতর্কিত বোমা হামলা করে শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধারা।